বলতো। আপনি ভাবেন তো, যে বয়সে আসেন এখনই যদি আল্লাহর সামনে প্রথম প্রশ্নের জবাব আপনি কি এখনো জোগাড় করতে পেরেছেন? না, পারি নাই আমরা। 2 নম্বরে জিজ্ঞাসা করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটা কি করে কাটালি বল। আমাদের যৌবন যেভাবে কাটছে আমি তো দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে, যে আমরা অধিকাংশ মানুষ দাঁড়িয়ে থাকবো স্রেফ, কিছুই বলার ক্ষমতা আমাদের থাকবে না। 3 নম্বরে বলা হবে কিভাবে সম্পদ উপার্জন করেছিলে বল। কালকে কোর্টে হাজী সেলিমকে তুলেছিল, যেভাবে মানুষ গালাগালি করছে, ঘৃণা করছে, থুতু মারছে, ডিম মারছে, যা করেছে কালকে ওনার সাথে, উনি যদি স্বাভাবিক জীবন যাপন করতে, যে যতটুকু সম্পদ হলে একটা মানুষের চলে ওইভাবে চলতো, উনি যা করেছে আমার মনে হয় উনি একা না, 1000 বছরও যদি হায়াত পায়, যা করে রেখেছে ঢাকার বুকে, 1000 বছর হায়াত পেলেও সম্পদ পোড়াবে না। অথচ বয়স এখন যা হয়েছে, যদি কালকে মারা যায় কি করলো বলেন। যে পুলিশগুলো আমার সাথে পেছনে পেছনে যাচ্ছিল, বলছে হুজুর আমাদের মতো বেতন পেয়ে হালাল রুজি উপার্জন করে যদি এই লোকটা এত সম্পদ কামাতে হতো, তো কিয়ামত হয়ে গেল এ সম্পদের মালিক হওয়া সম্ভব ছিল না। আসলেও বাস্তবতা এই, আপনি কি করে এত টাকার মালিক হন? আপনি বলেন তো, কি করে এত টাকার মালিক হওয়া যায় 15 বছরে? কত টাকা আছে আপনি নিজেই জানেন না। একটা দরবেশের দেখলাম 36,000 কোটি টাকা ঋণ। একটা দরবেশের যদি এই হয়, দরবেশ বাদ দিয়ে যারা আছে তাদের কি আছে? সম্পদ যা উপার্জন করছেন, বৈধটাকে খেয়াল করেন। একটা মানুষের চলতে কত টাকা লাগে। এটা কিছুক্ষণ আগে আমরা সবাই খাবার খেয়ে আসলাম, যে বাড়িতে হয়তো কম বেশি সবাই খেয়েছি পেট পুরেই। এখন যদি কেউ রাজভোগ সামনে এনে দেয়, আমাদের যে এখন অবস্থা, 1 কেজি বলে যে 20,000 টাকা কি 2,000 টাকা কেজি এই মিষ্টির আপনি খান, আমার তো মনে হয় এখানে এখন আর কারো খাওয়া সম্ভব না। এই তো আমাদের জীবন, 2,000 টাকা কেজি মিষ্টি পড়ে আছে, এখন আর খাওয়া সম্ভব না, কারণ আমার পেটে আর জায়গা নেই। কার জন্য আপনি কি করে যাচ্ছেন, কোন পথটা দিয়ে সম্পদ আসছে একটু হিসাবও করেন না। এই হিসাবটা নেই, এই জন্য আমরা বেপরোয়া হয়ে চলছি। এটা যত বেশি মানুষের ভেতরে টেন্ডেন্সি তৈরি হবে, না সম্পদ আমার কিভাবে আসে কিভাবে যায়, এইটা যদি হিসাব করে চলে, এই দেশে দুর্নীতি মুক্ত হতে 41 সাল লাগবে না, 41 ঘন্টায় যথেষ্ট। সেন্স শুধু দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আমিরুল মুমিনিন, তিনিও তো আমাদের এদেশে যারা দায়িত্বে আছে এরকম রাষ্ট্রপ্রধান ছিলেন। তার স্ত্রী উম্মে রোমানা একদিন এসে বলে, স্বামী বড় ছেলে আব্দুল্লাহ ও পায়েস খেতে চায়, আপনি দয়া করে রাষ্ট্রের যিনি খাজানচির দায়িত্বে আছে, অর্থমন্ত্রী বায়তুল মালে, তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদের আগে দিয়ে দেয়। অনেকে অর্থমন্ত্রীর কাছে বললেন আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন। মন্ত্রীও বানিয়েছিল ওই রকম, ডাক দিয়ে বলে, খলিফা আপনি আগামী মাস পর্যন্ত বেতন চান, আগামী 1 মাস বেঁচে থাকবেন, ওইটা একটু লিখে দেন। অনেক বলছে ঠিক আছে আমার বেতন লাগবে না। বাড়িতে যে স্ত্রীকে শুনিয়েছে যে এটা বলেছিলাম, আমাকে এই শুনিয়েছে। স্ত্রীরা আমাদের বর মদের উল্টা পাল্টা না, স্ত্রী ওই রকম 15 দিন পরে কথাবার্তা আর কিছু বলে না, ঠিক আছে আর চাহিদা নেই। 15 দিন পরে ঠিক উনি খাবারটা তৈরি করিস, সামনে দেওয়ার পরে বলছে কোথায় পেলে? স্ত্রী বলছে, স্বামী আপনি ভুল বুঝবেন না, আপনাকে আমি বলেছিলাম আপনি পারেননি, অপারগতা দেখিয়েছেন, আমি জেনে শুনি একটা কাজ করেছিলাম। ওই দিন থেকে এই 15 দিনে প্রতিদিন 1 মুঠ করে চাল গম আটা যাই বলেন তুলে রাখতাম। এই 15 দিনে প্রায় 2 কেজি বেশি হয়ে গেছে। এইটা বিক্রি করে আজ আমি সন্তানের চাহিদা পূরণ করতে এটা বানিয়েছি, এটা হারাম কোনো কিছু মিশ্রিত নেই। হযরত আবু বকর বললেন, সন্তান তাড়াতাড়ি খেয়ে নাও। খাবার শেষ করে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে। বায়তুল মালে গিয়ে বলে, খাজানচি
আগামী মাস থেকে আমার যে বেতন আছে 12,000 টাকা, 2,000 করে কম দিও। কেন? কারণ আমি যা হিসাব করে দেখলাম যে আমার 10,000 টাকা হলেও সংসার চলে, 2,000 টাকা রাষ্ট্রের কাছে কাছে লাগাও। আজ দায়িত্বে আছে 1628 জন মানুষ, এখানে 2 জন আছে। এই 1628 জন মানুষকে আমরা যদি এইভাবে তৈরি করতে পারি, আল্লাহর কসম এই দুনিয়ার এই বাংলাদেশটাই খলিফাতুল মুসলিমিন আবু বকরের যুগের মতো হয়ে যাবে। আমরা চাই আল্লাহ এনাদেরকে ওইভাবেই যেন তৈরি করেন, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় অন্তরের ভেতরে 100 ভাগ পয়দা করে দিক।